আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বেশ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন। তো গত সোমবারের এটা একটা ক্লিপ ছিল। আমরা চলে যাচ্ছিলাম বাতকিসিংয়েন। ওই দিন সাজালের বাবা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সাথে আমারও একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিব। এর জন্যই আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। তো সকালে আরেকটা কাজ ছিল, সেটা শেষ করে দেন আমরা যাচ্ছিলাম আজকে। আর সাজেল আমাদের সাথে যাবে না, কারণ ওর বন্ধের পরে ওই দিন ফার্স্ট খুলেছে, আর ওই দিন সাজেলের এক্সাম ছিল, তাই আর সাজেল যাচ্ছিল না। তো ওকে বাসা চাবি দিয়ে দিয়েছি, ও বাসায় চলে আসবে। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে বাসে করে যাব। তো বাস স্টপে যাওয়ার পরে দেখলাম যে জাস্ট আমরা গিয়েছি, আর সাথে সাথেই 1 মিনিট আগে আমরা দেখলাম যে বাসটা চলে গেল। দেন 3 ঘন্টা পরে আবার আসবে। তো আমাদের আর কিছুই করার নেই। তো ট্রেনের উদ্দেশ্যে আবার ট্রেন স্টেশনে রওনা দিলাম। তো এখান থেকে টিকিট কেটে দেন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। আর ততক্ষণে প্রায় 12:30 বেজে গিয়েছে, 1:45 এরকম টাইম হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা চলে আসছে। আর অতক্ষণে আজানকে আমি একটু পাস্তাও খাইয়ে দিয়েছিলাম প্ল্যাটফর্মে বসে। তো আমরা উঠতেছিলাম, আর মোটামুটি ওয়েদার খুবই ভালো ছিল। তো একটানা বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে ওই দিন ভালো রোদ উঠেছিল। এত ভালো লাগতেছিল চারদিক দেখতে, মনে হচ্ছিল যে সব সবুজে ভরা, মনে হচ্ছিল যে একদম পেইন্ট করা পাতাগুলি এত ক্লিন আর এত সুন্দর দেখতে। আর আমি তো বরাবরই বলি, জার্মানির একটু পরপর আমাদের শহরটাতে এরকম গুচ্ছ গুচ্ছ গ্রামের মতো, আর এগুলির ঘরগুলি দেখতে আমার কাছে এত ভালো লাগে। তো আমি যখন এই দিক দিয়ে বা কোথাও যাই তো একটু ভিডিও করে নিই। তো আমরা বাতকিসিংয়েন এসে নেমে গিয়েছি। তো তাড়াহুড়া করতেছিলাম, একটা বাস দেখলাম যে স্টপে দাঁড়িয়েছিল। তো ওইটাতে ওঠার জন্য, যেহেতু আমরা একদম সেন্টার পয়েন্টে যাব, যেটা মার্ক প্লাস, সেখানে যাব। সেখানে ডক্টর। তো এই তো আমরা চলে আসছি। তো ওই যে বিল্ডিংটা, ওইটাতে ডক্টর। তো সাজালের বাবাকে দেখানোর পরে আমারও দেখানো হয়ে গিয়েছে। তো প্রায় 2-3 ঘন্টা পরে সবারই মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছে। আর এদিকে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। তো আমরা গেলে প্রায় এটাতে খাই। ওদের খাবারটা বেশ ভালো লাগে আমাদের কাছে। তো আমরা আজকে একদমই প্লেন পাস্তা অর্ডার করেছিলাম। তো আমি গরুর মাংস দিয়ে করেছিলাম, আর সাজালের বাবা গরুর স্টেক দিয়ে করেছিল। আজান আর আমারটা সেম ছিল। তো পরে কিছুক্ষণ খাওয়ার পরে একটু খাওয়ার পরে ভালো মনে হলো যে একটু সবজি দিলে ভালো লাগবে। দেন ওদের কাছে বলার পরে ওরা সবজিও অ্যাড করে দিয়েছিল। তো খাওয়া শেষ করে কোকে দেন আমরা বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। তো এই দিকের শহরটা বেশ ভালো বড় আমাদের ওই দিকের তুলনায়, কিন্তু এদিকে মানুষ আমার মনে হলো যে খুবই কম ছিল ওই দিন। তো আমরা ঘুরে ঘুরে সব দেখতেছিলাম। আর আজান ওই দিন তেমন কোনো বিরক্ত করেনি। তো সেও বাবার হাত ধরে ধরে দেখতেছিল। আমরা এক এক শপে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তেমন কিছুই কিনিনি, কারণ কিছুদিন আগে পাকিস্তান থেকে আনিয়েছি আমরা পার্সেল, তারপর বাংলাদেশ থেকেও এসেছে, আর ঈদের সময় তো কেনা হয়েছে, তাই আর তেমন ভাবে কিছুই কিনিনি। আর যে কোনো দোকানে গেলে তো ব্যাগের দিকে আমার চোখ যাবে, আর ব্যাগ দেখলে তো আমার সেখানে একটু দাঁড়িয়ে দেখতে হবে। আমার ব্যাগ ইদানিং খুবই পছন্দ, যেখানে যে আমার মনে চায় যে আমি ব্যাগ কালেকশনে রাখি। আমার এখন আবার নতুন শখ হয়েছে ব্র্যান্ডেড ব্যাগ কেনার। তো যাই হোক, মানুষের শখ এক এক সময় এক এক রকম থাকে। তো আমরা ওই দিক থেকে আরেকটু সামনের দিকে চলে গেলাম। তো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তো ততটা গরমও লাগতেছিল না, ভালো লাগতেছিল। আর রাস্তার মধ্যে তো এখন চারিদিকে সবুজ আর সবুজ, এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। তো আমরা পানি আর কোক হাতে নিয়ে নিয়েছি। পরে যারা শোরুমে গিয়েছিলাম, সেখানে যে টুকিটাকি জিনিসপত্র দেখলাম। আর এই ট্রেনটা খুবই কিউট লাগলো আমার কাছে দেখতে। এটা দিয়ে পুরা বাতকিসিংয়েনটা হয়তো ঘুরে ঘুরে দেখায়। তো আমরা জিজ্ঞাসা করিনি, তো দেখে তাই মনে হলো যে টুরিস্ট স্পট যেহেতু এটা, তো যারা টুরিস্ট আসে তারা ঘুরে ঘুরে দেখে। তারপর আমরা এই এরিয়াটাতে চলে গেলাম। এটা একটা ক্যাসিনো এরিয়া ছিল, বিশাল এরিয়া নিয়ে ক্যাসিনোর সাথে অনেক হোটেল ছিল এটার সাথে। তো আমরা তো যতবার যাই সামার টাইমে বেশি যাওয়া হয়। তো আমরা এই টাইমটার মধ্যে গেলে দেখা যাচ্ছে যে একদম চারিদিকে সবুজ থাকে, পরিবেশটা খুবই সুন্দর থাকে, আর ফুল তো থাকেই। তো দেখতে খুবই ভালো লাগে। তো একদম পিকচার পারফেক্ট থাকে, ভিডিও খুব ভালো হয়। কিন্তু বাস্তবে যতটা সুন্দর ভিডিওতে,
তার আমার মনে হয় না যে 4 ভাগের 1 ভাগও হয়তো মানে বোঝা যায়, কিন্তু বাস্তবিক খুবই সুন্দর। তো আমরা জার্মানের হচ্ছে যারা ছোট ছোট গ্রামগুলিতে থাকি বা ছোট স্টার্টগুলিতে থাকি তারা বলতে পারবে যে কতটা সুন্দর হচ্ছে গ্রামগুলি হয় আর কতটা একদম পরিষ্কার। তো অবশ্যই সব শহরই, কিন্তু ছোট ছোট গ্রামগুলি আর একটু বেশি হয়। বড় বড় শহরে তো বড় বড় বিল্ডিং থাকে, মানুষ বেশি থাকে, দেখা যাচ্ছে যেটা গ্যাদারিং এর ব্যাপার থাকে। আর এই ছোট ছোট শহরগুলিতে তেমন কোনো গ্যাদারিংই থাকে না। খুব ভালো লাগে যারা হচ্ছে এই ছোট শহরগুলিতে প্রথমে থেকে যাবে তাদের হচ্ছে পরবর্তীতে আর হচ্ছে কোনো গ্যাদারিং জায়গায় গেলে বা হচ্ছে বড় কোনো মানে বেশি মানুষের জায়গায় গেলে, বড় শহরে গেলে তাদের কাছে একদমই ভালো লাগবে না, আমার সেটা মনে হয়। এখন আমরা এদিকে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে একটু বেশি মানুষের ভিড়ে গেলেই দেখা যাচ্ছে যে মনে হয় না এখানে অনেক মানুষ। আমাদের ওই দিকটাই খুব ভালো, খুব শান্ত শিষ্ট, একদম নিরিবিলি, যার যার মতো যে হচ্ছে কাজ করতেছে, তেমন কোনো ভিড় নেই, একদম টাইম টু টাইম সব কিছু। তো ইউরোপের সিস্টেমটাই হচ্ছে এরকম, আর আমাদের জার্মান তো মাশাল্লাহ যেটার কথা নাই বললে হয়। তো যাই হোক, আমরা এখন হচ্ছে ঘুরে ঘুরে আরেকটু সামনের দিকে যে হচ্ছে আরেকটা লেক আছে, এই লেক পারে কিছুক্ষণ বসে দেন হচ্ছে আমরা চলে যাব, যেহেতু আবার ট্রেনে করে আমাদের ব্যাক করতে হবে। তো ট্রেনেরও হচ্ছে একটা টাইমের ব্যাপার আছে, কিছুক্ষণ হচ্ছে একটু লেট হয়ে গেলে দেখা যাচ্ছে যে একটা ট্রেন মিস হলে ঘন্টা ব্যাপী লেগে যায়, বসে থাকা লাগে। এটা হচ্ছে আমাদের ছোট শহরের একটা সমস্যা, যাদের গাড়ি নেই, যারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলিতে চলাফেরা করে তাদের হচ্ছে খুবই সমস্যা হয়ে যায়। একটা ট্রেন বা একটা বাস মিস হয়ে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করা লাগে। তো যাই হোক, এদিকে আমরা একটু বসে এত ভালো লাগতেছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ঘোরার যে প্রকৃতিটা সেটা দেখতে কেমন লাগলো। দেখুন, এগুলি হচ্ছে হোটেল এরিয়াটা, মানে একদম নিরিবিলি, কোনো মানুষ নেই, একদম শান্তশিষ্ট চুপচাপ, খুবই একদম নিরিবিলি পরিবেশ। পরে আমরা হচ্ছে ট্রেন একদম তাড়াতাড়ি পেয়ে গিয়েছি, তেমন কোনো টাইম লাগেনি। তো পরপর হচ্ছে 2টা ট্রেন আমাদের চেঞ্জ করা লাগছে। দেন হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, আমাদের মার্ক প্লাস, আমাদের হচ্ছে বাদ নয় স্টার্ট। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।